আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। চাইলে আপনিও কমেন্ট বক্সে কমেন্ট করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন। আল্লাহ বাঁচালে আগামী অনুষ্ঠানে আপনার কমেন্টে রিপ্লাই প্রদান করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রিমেম্বার মাইন্ড, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধ উত্তম। আমার ভাষায় আমি বলি, রোগের প্রকৃত কারণ হলো স্বাস্থ্য সচেতনতার অভাব। স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার করি। অনুষ্ঠানটি দেখুন, স্বাস্থ্য সচেতন হন, চিকিৎসা নিন, সম্পূর্ণ সুস্থ থাকুন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব কিভাবে ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি হয় এবং এর স্থায়ী চিকিৎসা সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলো হলো ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ। বিশ্বে ব্যাপী আজ ডায়াবেটিক্স মহামারী আকার ধারণ করেছে। প্রতি 4 জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিক জনিত কারণে কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেম সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়। ফলে হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, স্ট্রোক, প্যারালাইসিস, ফ্যাটি লিভার সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আমরা আক্রান্ত হই। আমাদের 70% সেল ড্যামেজ না হওয়া পর্যন্ত ডায়াবেটিক্সের কোনো সিমটমস বা লক্ষণ এক্সপ্রেশন করে না। তাই ডায়াবেটিক্সকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। কাঁচা বাঁশে খুনে ধরলে যেরকম অবস্থার সৃষ্টি হয়, ঠিক তেমনিভাবে একই অবস্থার সৃষ্টি হয় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে। জীবন রক্ষার্থে ডায়াবেটিক্স সম্পর্কে জানা, সচেতন হওয়া, চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। তা না হলে আমরা অকাল মৃত্যুর কাছে সারেন্ডার করে জীবনলীলা সাঙ্গ করব। রেসপেক্টেবল ভিউয়ার্স, আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত? স্থায়ী চিকিৎসা চান? নিয়মিত ইনসুলিন নিচ্ছেন? ইনসুলিন বন্ধ করলেই ডায়াবেটিক্স বেড়ে যায়। ডাক্তার বলেছেন ডায়াবেটিক্সের কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নেই। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে বাঁচতে হবে। আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চিকিৎসা গ্রহণ করেন, তাহলে আল্লাহর রহমতে অবশ্যই ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন নিশ্চয়ই। কারণ আপনি যদি জানতে পারেন কিভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তাহলে স্বাস্থ্য সচেতন হয়ে ডায়াবেটিসকে প্রিভেন্ট কিংবা রিভার্স করতে পারবেন নিশ্চয়ই। এই নিশ্চয়তা আমি আপনাকে প্রদান করছি।
আমি আশা করি আমার এই অনুষ্ঠানটি যে যত ভালো বুঝতে পারবেন সে তত দ্রুত ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করতে পারবেন। সম্মানিত বিশ্ববাসী, আমার ধারণা ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা প্রায় সকলেই জানেন আমাদের রক্তে অতিরিক্ত গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। কিন্তু আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন না কিভাবে আপনারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। যদি জানতেন তাহলে আপনারা কখনো ডায়াবেটিসে আক্রান্ত হতেন না। আপনি যদি না জানেন কেন আপনার রক্তে চিনির পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে আপনি কখনো ডায়াবেটিস থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন না। ফার্স্ট অফ অল, প্রথমেই আপনাদেরকে জানতে হবে কিভাবে আমাদের দেহে চিনি বা সুগার তৈরি হয়। আমরা প্রতিদিন যে ভাত, আলু, চিনি, মিষ্টি, ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো প্রথমে আমাদের স্টোমাকে জমা হয় এবং পরবর্তীতে মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আমরা প্রতিদিন যে মাছ, মাংস, ডিম, শিম, ডাল ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে কনভার্ট হয়। আমরা প্রতিদিন যে অয়েল, ঘি, মাখন, মিল্ক, ডিম ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজ বা চিনিতে রূপান্তরিত হয়। ওভারঅল আমরা যা কিছু খাচ্ছি প্রায় সব কিছুই গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। এই চিনি বিশেষ প্রক্রিয়ায় এটিপি বা শক্তি তৈরি করে, ফলে আমরা বেঁচে থাকি। এই চিনি যদি দেহ ব্যবহার করতে না পারে, তখনই ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হয়। আমাদের দেহে তৈরি হওয়া চিনি স্মল ইন্টেস্টাইন থেকে অসমেটিক প্রেসারের মাধ্যমে রক্তে মিশে। আমাদের দেহের একটি ভাইটাল অর্গান হলো প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়। এই হরমোনের প্রভাবে আমাদের রক্তের গ্লুকোজ জিএলইউটি চ্যানেলের মাধ্যমে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। প্রথমে গ্লুকোজ 6-ফসফেট এবং পরবর্তীতে পাইরুভিক অ্যাসিড রূপে মাইটোকন্ড্রিয়াতে পৌঁছায়। মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে এটিপি বা শক্তি উৎপন্ন হয়। এই শক্তি আমাদের সকল অর্গানগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে। কিন্তু আমরা যদি অতিরিক্ত ও বারবার খাদ্য গ্রহণ করি কিংবা স্ট্রেস ফিল করি, তাহলে আমাদের প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন নিঃসৃত হবে। ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটবে, অর্থাৎ ইনসুলিন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ইনসুলিন আর কোনো গ্লুকোজকে কোষের অভ্যন্তরে প্রবেশ করাতে পারবে না। ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত কারণে গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে থোরাসিক ডাক্টের মাধ্যমে লিভারে পৌঁছায়। লিভার এই গ্লুকোজকে ডিনোভো লিপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইগ্লিসারাইড নামক ফ্যাট তৈরি করে এবং আমাদের দেহে থাকা বিভিন্ন অ্যাডিপোসাইট বা ফ্যাট সেলে ট্রান্সপোর্ট করে। যদি লিভার এই ট্রাইগ্লিসারাইড ফ্যাটকে প্যানক্রিয়াসের বিটা সেলে ট্রান্সপোর্ট করে, তাহলে বিটা সেলের পাঞ্চ বা ছিদ্রগুলো ট্রাইগ্লিসারাইড ফ্যাট দ্বারা বন্ধ হয়ে যাবে। ফলে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সঠিকভাবে নিঃসৃত হতে পারবে না। ফলশ্রুতিতে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হবে। আমার এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই রিয়ালাইজ করতে পেরেছেন প্যানক্রিয়াসের বিটা সেলে ট্রাইগ্লিসারাইড ফ্যাট জমার কারণে ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হয়। আজকের অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের কাছে যদি প্রশ্ন করি,
কিভাবে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব? উত্তরটি খুবই সহজ। আমরা যদি প্যানক্রিয়াসের বিটা সেলে জমে থাকা ফ্যাটকে অপসারণ করতে পারি, তাহলেই প্যানক্রিয়াস থেকে পুনরায় ইনসুলিন সিক্রেশন শুরু হবে। অ্যাজ এ রেজাল্ট ফলে আমরা ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবো ইনশাল্লাহ। 4টি মেথডে আমি প্যানক্রিয়াসে জমে থাকা ট্রাইগ্লিসারাইড ফ্যাটকে অপসারণ করে থাকি। প্রথমত ব্যারিয়েটিক সার্জারি, দ্বিতীয়ত আইআর থেরাপির মাধ্যমে, চতুর্থত অটোফেজি বা এক্সারসাইজের মাধ্যমে। বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল, অথবা আমার চেম্বার, ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা 1211। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা 2000 টাকা। 3 মাসের ডায়াবেটিক্স সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান হবে ইনশাআল্লাহ। আপনি আমার প্রতিষ্ঠান কর্তৃক ইস্যু করা ভিজিট ব্যাক কার্ড শো করে ব্যাংক থেকে ভিজিট ফেরত নিতে পারবেন নিশ্চয়ই। মৃত্যুকে রোধ করা সম্ভব নয়, কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমি প্রতি শুক্রবার ভিজিট ফ্রি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি। সেমিনারে মাত্র 2 ঘন্টায় ডায়াবেটিক্স 1 to 5 পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয় এবং আইআর থেরাপি ও বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে 3 মাসের ডায়াবেটিক্স সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়। সেমিনারে আসুন, বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন, সম্পূর্ণ সুস্থ ডায়াবেটিক্স মুক্ত জীবনযাপন করুন। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.